আর দীর্ঘ 10 বছর আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। উনি ওনার ঘরে থাকেন, ওনাকে দেখাশোনা করাবার জন্য একজন লোক আছে। তোমরা সেটাই ধরে নাও আমার কিছু সমস্যা আছে বা খুব ব্যক্তিগত বিষয় আছে। আমাদের সাথে খুব অন্যায় হলো, কারণ এই গুড়ের জিলিপিটা দেখলে খেতে ইচ্ছা করে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘুম তো ভাঙলো, কিন্তু মনটা বিশেষ ভালো নেই। তার কারণ সেই একঘেয়ে জীবন, রোজকার মতন এক কাজ, মানে লাইফে যেন কোনো এন্টারটেনিং নেই, সবটাই যেন একঘেয়ে হয়ে গেছে। তা কি আর করা যাবে, তারপরেও তো কাজ করতে হবে। তবে এক এক সময় মনে হয় পরজন্মে যদি মানুষ হয়ে জন্মাই, যেন মেয়ে না হয়ে জন্মাই, আর স্বামীগুলো যেন বউ হয়ে জন্মায়, বউগুলো যেন স্বামী হয়ে জন্মায়। যদিও ভগবান আমার কথা শুনবে কিনা আমি জানি না, তবু এই ইচ্ছাটা আমার খুব আছে। আর যদি মানুষ না হয়ে জন্মাই, তাহলে যেন কাক হয়ে জন্মাই, তাহলে কেউ আর পুষবে না, আমি নিজের মতন নিজের খেয়ালে ঘুরে বেড়াতে পারবো। তোমরা হয়তো ভাববে এরকম ইচ্ছের সুস্মিতার কেন, কি বিদঘুটে ইচ্ছে। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে এরকম একটা ইচ্ছে। যাই হোক, বিছানাপত্র তো তুলে নিচ্ছি, আর পাশের ঘরের বিছানাটাকেও তুলে নিচ্ছি। মানে সকালবেলা এই বিছানা আগোছলো হয়ে থাকলে না, মনটাও যেন কীরকম দুঃখী দুঃখী হয়ে থাকে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে দেখবে মনটাও অনেক ভালো লাগে। যাই হোক, বিছানা তোলা হয়ে গেছে, চলে এসেছি বারান্দায়। বারান্দার প্রথমে শাটারটাকে খুলে নিচ্ছি। আর বদ্ধ পরিবেশ আমার একদম ভালো লাগে না। জানলা দরজা আটকানো, এটা যেন আমার খুব কষ্টের একটা মনে হয়। সেই কারণে খোলা মুক্ত আকাশে যেন পরজন্মে আমি উড়ে বেড়াতে পারি। আর এদিকে দেখো, পেছনের রাস্তার জল পুরো জমে গেছে, এত বৃষ্টি হয়েছে সারা রাত। মানে এই রাস্তাটা না, একটু বৃষ্টি হলেই জল উঠে যায়। আর বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে। তা টেনশানও হয়, এত বৃষ্টি হলে ঘরে তো জল ঢুকে যাবে। ঠাকুরকে আবার বলি যে ঠাকুর আর বৃষ্টি দিও না, কারণ আমাদের একতলায় বাড়ি। আর এদিকে বাজার করতে রূপক বাজারে চলে গিয়েছিল। দেখো কত টাটকা সবজি, লাউ পেঁপে ঝিঙে। তা আমি ওকে বললাম যে সবজি বাজারটাই করে আনো, মাছ মাংস কিছুই খেতে আজকে ভালো লাগছে না। আমার না নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে, কেন আমি জানি না। পরে বোধহয় আমি পুরো মানে কি বলবো, মাছ মাংস ছেড়েই দেব, কারণ মাছ মাংসের প্রতি আমার কোনো আসক্তি নেই। আর রান্নাঘরে তো চলে এলাম। রান্নাঘরে সবার আগে আমি গ্যাস স্ল্যাব এগুলো মুছে নিই, তার কারণ একটু জল জল হয়ে থাকলে না আমার খুব বিরক্তি হয়। রান্নাঘর হবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাস, যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখবার। তারপরে দেখে নিচ্ছি সবজি কী কী এনেছে। তা যাই হোক, পুঁই শাক মনে হয় রূপকের খেতে মন চেয়েছে, তাই পুঁই শাক নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, বেগুন পটল ঝিঙে লাউ সব কিছুই নিয়ে এসছে। তা আমি বার করে দেখে নিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম পুঁই শাকটাই আগে করব। তার কারণ শাক পাতা তো বেশি দিন রাখা যায় না, জলে নষ্ট হয়ে যাবে, আর এগুলো বেসিক্যালি জলেরই সবজি। তাই ভাবছি, আর মনটা জানি না কেন খুব খারাপ ছিল, কি যেন একটা ভাবছিলাম, যদিও এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কারণ আমার মুখটা দেখে আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা চিন্তা করছিলাম আর কাজ করছিলাম, আর সাথে মনটাও খুব খারাপ ছিল। কেন জানি না, এক এক দিন না মনটা এতটাই খারাপ লাগে যে কিছুই ভালো লাগে না। তারপরেও তো কাজ করতে হয় বলো। যাই হোক, বটিটা নিয়ে শাক পাতাগুলোকে কেটে নেব, গুছিয়ে নেব আগে সবটাই। তার কারণ গুছিয়ে রান্না না করতে গেলে না খুব অসুবিধা হয়। আমি আবার হুটোপাটা করে ওরকম একবার ওঠা বসা এগুলো পারি না, মানে এটা আমার খুব সমস্যা। একবারে গুছিয়ে নিয়ে রান্নার দিকে যাব। তবুও তার আগে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম। আজকে কি রান্না হচ্ছে কাটাকুটি দেখেই তো তোমরা বুঝতে পেরেছো। তা যাই হোক, পুঁই শাক, ইয়ামি করে একটা পুঁই শাক, আর এই পুঁই শাকটা আমার বাড়ির সবাই ভালোবাসে, এমনকি আমারও খুব ভালো লাগে। আর সাথে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে আম দিয়ে ডাল। আর কিছু রান্না হবে না আজকে, রাতেরটা রাতে দেখে নেওয়া যাবে রাতে কি বানাবো। তা চলো রান্নাটাকে শেষ করি। আর তার ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করেছি, যদিও আজকে কাচাকুচি করিনি, আর কাচাকুচি আজকে করবো না, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না।
কারণ কালকেরগুলোই ঠিকঠাকভাবে সেইভাবে শোকাতে পারিনি। তা আজকে যদি কাছি মেলবার জায়গা নেই, তা বাদ বাকি তো আরও অনেক কাজ আছে, সেগুলোকেও সারতে হবে। তা চলো রান্নাটাকে সেরে ফেলি। সকাল থেকে যেভাবে বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল না আকাশ ফুটো হয়ে গেছে, বৃষ্টি ধরবে বলে মনে হচ্ছিল না। তা দুপুরবেলা আজকে অনেকটা সময় ঘুমিয়েছি। আর আমি চা খেয়ে, মানে রূপকও চা খেয়েছে, চা খেয়ে একটু দোকানে গিয়েছিল, আর দোকান থেকে চলেও এসছে। আর দোকান থেকে কি নিয়ে এসছে, ওরে বাবা অনেক কিছু নিয়ে এসছো। কি কি নিয়ে এসছো গো? কি নিয়ে এসছি? হ্যাঁ, কি নিয়ে এসছি? কি নিয়ে এসছো? এটা আছে ব্রেড, হুম, কালকে ব্রেকফাস্টের জন্য। আচ্ছা, বেশি ব্রেড খেও না, রাত্রে কিছু করার নেই। রাত্রে রুটির জন্য ঠান্ডা দুধ, আর তোমার আর ছেলের জন্য আছে চুরমুর। তাই? বাহ, আর আমার মনের কথা কি করে বুঝলে? আমার যেটা একটু মন করে, জিলিপি অল্প করে, আমি অল্প করে 100 গ্রাম জিলিপি, মানে ওই 4টে কি 5টা জিলিপি হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। জিলিপিটা আমি খাবো, আর আমরা চুরমুর খাবো। তোমরা চুরমুর খাবে। খুব অন্যায় হলো আমাদের সাথে, মার্কেটিং আমাদের সাথে খুব অন্যায় হলো। কারণ এই গুড়ের জিলিপিটা দেখলে খেতে ইচ্ছা না, করে। তোমরা তো মিষ্টি খাও না বলেই দিয়েছো। এর আগেও জিলিপি আনা নিয়ে অনেক অশান্তি হয়েছে। ঠিক আছে, চুরমুরটা আমি আমাদের সবার বাজেট সেম। ও ঠিক আছে, চলো। ঠিক আছে, বাজেট সেম যখন আর কিছু বলার নেই। চলে এসেছি রোজকার মতন রুটি করতে, আর রুটি প্রায় হয়েও গেছে। এই একটা রুটি বাকি রয়েছে, এটা ভাজলি আর অলমোস্ট রুটি বানানো কমপ্লিট। আর এদিকে দুধও জাল হয়ে গেছে। এবার যদি সকলে খায় তাহলেই খেতে দেবো, আর যদি বলে যে না একটু বাদে খাবো, তাহলে আমার আর কিছু করার নেই, রুটিগুলো ঠান্ডা হবে। তা চলো, রুটি কটা তো ভাজাই হয়ে গেছে। এবার জিজ্ঞেস করি গিয়ে, সামনেই যদি দাঁড়িয়ে আছে, একজন দাঁড়িয়ে আছে আর একজন ঘরে আছে। তা দুজনের সংসার আমাদের। তা একজন বলে এখন খাবো, একজন বলে তখন খাবো, এই তো হয় কারবার। তা কি আর করা যাবে, যখন যে খেতে চাইবে তখনই তো খেতে দিতে হবে। এটাও ঠিক, খিদে না পেলে কি করে খাবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিছানা এখনো হয়নি, আর বৃষ্টিটা অনেকটাই ধরেছে, আর বৃষ্টি নামেনি। তা যাই হোক বন্ধুরা, অনেকে অনেক প্রশ্ন রাখছো, কয়েকদিন যাবতীয় প্রশ্ন রাখছো, এর আগেও অনেকবার বহুবার জিজ্ঞেস করেছো। তা যাই হোক, সেই রকমই একটা প্রশ্নের উত্তর নিয়ে এসছি। আমার পক্ষে যতটা দেওয়া সম্ভব আমি ততটাই দিতে পারবো, এর বাইরে নয়। তা তোমরা অনেকেই কোশ্চেন করেছো, দিদি তোমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কিছু বলো, বা তোমার শ্বশুরবাড়িতে কে কে আছে, বা কাউকে দেখাও না কেন। তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, শ্বশুরবাড়িতে শাশুড়ি আছেন, আর শ্বশুর মারা গেছেন 2010 সালে। তখন আমার ছেলের বয়স খুব সম্ভবত 3 কি 3.5 বছর। তা দিদি শাশুড়ি ছিল, দাদা শ্বশুর ছিল। দিদি শাশুড়ি বলতে আমার শাশুড়ি মায়ের বাবা মা, তা তারা ছিলেন। তা এর বাইরে আর কারা কারা ছিলেন বা আছে, আমি এই প্রসঙ্গে কোনো রকম মুখ খুলতেই চাই না বা বলতেই চাই না। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি বলতে পারছি না। আর দীর্ঘ 10 বছর আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তা সেটা খুব ভালো একটা অভিজ্ঞতা। আর শাশুড়ি মাকে দেখাতে পারি না, তার কারণ এর আগে 2-3টে ব্লগে আমি দেখিয়েছি। তোমরা যারা নিয়মিত আমার পুরনো বন্ধু আছো তারা হয়তো দেখেছো বা জানো, যারা হয়তো নতুন বন্ধু তারা তো আর আমার পুরনো ব্লগ দেখে উঠতে পারোনি, তাদের হয়তো মনে প্রশ্ন থাকতে পারে যে শাশুড়ি মাকে দেখাই না কেন।
তা শাশুড়ি মা অনেক অসুস্থ এবং উনি ক্যামেরার সামনে আসতে চান না। উনি ওনার ঘরে থাকেন, ওনাকে দেখাশোনা করাবার জন্য একজন লোক আছে, তা ওনাকে দেখাশোনা করে। তা এর বাইরে আমাকে আর কিছু প্রশ্ন করো না বা জানতে চেও না, আমি নিরুপায়, আমি সত্যি বলতে চাই না এর থেকে বেশি, কারণ সবারই কিছু ব্যক্তিগত বিষয় থাকে বা সবারই কিছু সমস্যা থাকে। তা তোমরা সেটাই ধরে নাও আমার কিছু সমস্যা আছে বা খুব ব্যক্তিগত বিষয় আছে, সেই কারণেই আমি সোশ্যাল মিডিয়ায় এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। তা যাই হোক, আর কি বলবো, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি ছোট্ট কিছু বক্তব্যের মাধ্যমে তোমাদের দিতে পারলাম। তা তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক, মানে দিন তো হয়েই গেছে, রাত্রিটাও খুব ভালো কাটুক। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আর তোমরা কি কি জানতে চাও সেটাও তোমরা জানিও, আমি নিশ্চয়ই আমার মতন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটাই অনুরোধ তোমাদের কাছে, জোরহাত করে কোনো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করো না, কারণ তোমাদের সাথে যতটুকু শেয়ার করার মতন আমি সত্যি শেয়ার করি। আনন্দের মুহূর্ত বলো, দুঃখের মুহূর্ত বলো, সবটাই শেয়ার করি। যেগুলো শেয়ার করি না তাহলে তোমাদের বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে যে সুস্মিতার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, সেই কারণে সে শেয়ার করতে পারছে না বা জানাতে পারছে না। তা যাই হোক, আজকের মতন টাটা, শুভরাত্রি।